পুরুষরা, তোমরা যেটাকে 5 পয়সার দাম দাও না, নিজেকে মুসলমান মনে করো, নিজের মতো করে না হবে, হ্যাঁ হবে নিজের মতো। তুমি যদি তোমার মতো মুসলমান হও, তোমার রবকে তুমি বুঝিয়ে দিও, দেখি কেমন পারো। আমি তোমাকে বলে রাখি, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বলবে সেই প্রকৃত মুসলিম, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিক বলবে সে জিন্দেগি ভর মুসলমান হইতে পারবে না, রব তার ইবাদত গ্রহণ করবে না। শোনো চকরিয়ার মানুষ, عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জি, যেই অপরাধের কোনো দাম নেই, যেই অপরাধ তোমার কাছে অপরাধ মনে হয় না, প্রত্যেকটা মসজিদ খালি থাকে। এই মাহফিল কমিটির অনেকেই নামাজ পড়ে না। জি জি, তোমরা রাগ করে না, তোমাদের বিরুদ্ধে বলি না, তোমরা মাহফিল কমিটি হবা, মসজিদ কমিটি হবা, এলাকার কমিটি হবা, রাজনৈতিক কমিটি হবা, বিমান কমিটি হবা, এটা তোমরা মানুষ। তোমাকে আলাদা করে খাস করে বলো, তোমাকে অপমান করিনি, তোমাকে গুরুত্ব বেশি করে দিচ্ছি। এই তোমার এই আয়োজন, এই টাকা পয়সা কোনো কাজে আসবে না, তোমার নামাজ লাগে। বাচ্চাগুলো তোমার এই আয়োজন কোনো কাজে, তোমাকে যে হুজুর বলে তুমি জান্নাতে চলে যাবে এখানে টাকা দিলে, অমিথ্যুক। যে হুজুর বলছে টাকা দিলে দানকারীর মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে। না, ওর আমলের কারণে ওর বাপ্পারা নূরের টুপি পরাবে না, ও দোয়া করলে ওর বাপ্পারা নূরের টুপি পরাবে ইনশাআল্লাহ। কারণ যে আমল করে সেই পায়, এবং যারা তাকে এই আমল শিখিয়েছে তারাই পায়, এবং যিনি এই আমল শিক্ষা দিয়েছে উনিই পায়। বুঝাইতে পারেনি মনে হয়। শোনো চকরিয়ার মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করে যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া। জেনে রাখো মুসলমানের ব্যাপারে তোমাদের রব কি বলছে, তোমাদের রাসূল কি বলছে। عن ابي هريره رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে তিনি, ইয়াকুল, আল্লাহর নবী বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ। তোমার এই ওয়াজের টাকা কেমনে কি হবে বুঝি না আমি। তোমার এই যাকাত, তোমার এই হজ, তোমার এই মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা কেমনে তোমার উপকার করবে আমার মাথা কাজ করে না। যখন আমি এই হাদিস পড়ি আমার মাথা আরো কাজ করে না। চকরিয়ার মানুষ, একটু চুপ করে একটু হাদিসটা শুনে দেখো তো তুমি কি বুঝো। এই হাদিসটা পড়ে আমি কি বুঝি না হয় না বললাম, তুমি কি বুঝো দেখো তো, বুঝো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নিশ্চয়ই কিয়ামতের দিন, নিশ্চয়ই কিয়ামতের দিন এই মানুষগুলো যখন এভাবে সিরিয়াল বা সিরিয়াল দাঁড়াবে, যে যাকে ভালোবাসতো সে তার সাথে উঠবে, হ্যাঁ রোনালদোওয়ালা রোনালদোর সাথে উঠবে, রিভালদো রিভালদোর সাথে উঠবে, আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে, বিএনপি বিএনপির সাথে, জামাত জামাতের সাথে, চরমনায় চরমনার সাথে, আক্রোশে আক্রোশের সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেগুলো আছে তেমন কাউকে তেমন পরোয়া করে না, শুধু হাদিস কোরআনের অনুসরণ করে তারা তাদের সাথে। বুঝাতে পারেনি মনে হয় না। আবার বাংলাদেশের সাথে উঠবে না, ইন্ডিয়ার সাথে উঠবে না। এখানে কর্মের উপর নির্ভর করে যে যাকে ভালোবাসে তার হাসর তার সাথে হবে। বুঝে আসছে না আসেনি? এখানে দেশের কোনো বিবেচনা নাই। এই চকরিয়া, কুমিল্লা, ঢাকা এসব সিস্টেম থাকবে না। সিস্টেম থাকবে যে যাকে মোহাব্বত করেছে তার হাসর তার সাথে হবে। বুঝে আসছে না আসেনি? দেখো তো হাদিসটা শুনে তুমি কি বুঝো, তুমি কি বুঝো দেখো। বলছে যে নিশ্চয়ই কিয়ামতের দিনে বান্দার কত আমল, জানা করিনি এটা ভালো কাজ, মদ খাইনি এটা ভালো কাজ, মিথ্যা কথা বলেনি এটা ভালো কাজ, যাকাত দিয়েছে এটা ভালো কাজ, রোজা রেখেছে এটা ভালো কাজ, বাবা মায়ের সেবা করেছে এটা ভালো কাজ, মসজিদ মাদ্রাসা ইতিমখানা করেছে এটা ভালো কাজ, ওয়াজ মাহফিল মানুষকে নসিহতের ব্যবস্থা করেছে, কমিটি হয়েছে এটা ভালো কাজ। কত আরো হাজার হাজার অন্যায় অপরাধ যা আল্লাহ না করেছে সে আল্লাহর ভয়ে করেনি। এই প্রত্যেকটা অপরাধ না করার কারণে এগুলো সবগুলোই ভালো কাজ। সবগুলো কি ভালো কাজ? এভাবে তার লক্ষ লক্ষ কোটি কোটি হয়তো তার ভালো কাজ থাকবে, ভালো নেকি থাকবে। এবার আল্লাহর নবী কে বলেছে? কে বলেছে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নিশ্চয়ই কিয়ামতের দিনে মানুষের সর্বপ্রথম হিসাব হবে নামাজ। কিসের হিসাব হবে? নামাজ। এবার বোঝেন, আপনি কি বোঝেন আপনি বুঝেন, আমি আর ব্যাখ্যা দিব না এটা। আচ্ছা, এরপরে আল্লাহ নবী বলছে যে নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের আল্লাহর বান্দাদের আল্লাহ সবার আগে জিজ্ঞেস করবে নামাজের কথা। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যার নামাজ ঠিকঠাক হয়েছে সে নাজাত পাবে এবং সফলকাম হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। যদি যার নামাজ ঠিকঠাক হয় নাই, নামাজে খারাপি পাওয়া গেছে, নষ্টামি পাওয়া গেছে, নামাজ সে পরোয়া করেনি। দেখুন আপনি কি বোঝেন, আমি যখন পড়ি আমি তো মাথায় কাজ করে না আমার, এখানকার দানবীর চিন্তা করে আমার মানে ঘুম হয় না তা না, ভুলে যাই। কিন্তু যখন দেখি দান করে কিন্তু নামাজ পড়ে না, যখন দেখি যে খুব ভালো ভদ্র কিন্তু নামাজ পড়ে না। মানে এই দেশে একটা সিগারেট খোরকে মানুষ খারাপ মনে করে, বেনামাজিকে খারাপ মনে করে না, কি আসছে? মানে কোথায় পৌঁছেছে মানুষের বিবেক বুদ্ধি? ইবলিস 1450-1500 বছর মানে পর্যন্ত কতটুকু কাজ করেছে ভাবা যায়? মানে ইবলিস গত 1450 বছরে মাশাআল্লাহ আল্লাহকে ধ্বংস করুক, আমাদেরকে আল্লাহ ওর থেকে আশ্রয় দিক। ইবলিস কি পরিমাণ পরিশ্রম করেছে যে মানুষের কাছে জানা খারাপ মনে হয়, মদ খারাপ মনে হয়, জুয়া খারাপ মনে হয়, ইভেন মুরব্বীর সামনে এভাবে পায়ের উপরে পা দিয়ে বসা খারাপ মনে হয়। মানুষ মুরব্বীর সামনে পায়ের উপরে পা দেওয়া খারাপ মনে হয়। মুরব্বীর সামনে বড় ছোট বড় সামনে সিগারেট খাবে, ধূমপান করবে, খারাপ মনে হয়। কিন্তু মানুষ নামাজ পড়ে না, এটা খারাপ মনে হয় না। কেউ দাঁড়িয়ে পেশাব করছে, এটা খারাপ মনে হয়। একটু পিছাড়া নামাজ পড়তেছে, এটা খারাপ মনে হয়। কিন্তু কেউ নামাজ পড়ে না, এটা ওর কারো কাছে খারাপ মনে হয় না। নামাজ পড়ে না, পড়বে আস্তে ধীরে, সমস্যা নাই, সেটা খুব ভালো। এই নামাজ করবে, এদি পড়বে শোন, একসময় সবাই পড়বে, বুঝলি? ছেলে নামাজ কলমা পড়ে, আরে ওই রকম আমরাও পড়ি নেই। ছেলে মাশাআল্লাহ ভদ্র নম্র, এলাকায় কোনো বদনাম নাই। শুনেছি 60,000 টাকা বেতনে চাকরিও করে। আর ওর ভাই একটা আমেরিকায় থাকে, পাগল, আর একটা সুইজারল্যান্ড যাবে, ওর জন্য ভিসার ব্যবস্থা হয়ে যাচ্ছে, ওরা পুরো ফ্যামিলি চলে যাবে। তো ছেলে নামাজ পড়ে, পড়বে, এগুলা একসময় সময় আসলে পড়ে ফেলবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদখোর, জিনাখোর, এগুলো খারাপ। আলহামদুলিল্লাহ মানুষ খারাপ মনে করে, মানুষ করে কিন্তু খারাপ মনে করে। কিন্তু বেনামাজি মানুষ নামাজ পড়ে না, একবারও খারাপ মনে করে না, বড় আশ্চর্য লাগে। আচ্ছা আপনারা বলেন তো, কিয়ামত দিবসে মানুষের সবার আগে হিসাব হবে কি? নাকি যাকাতের, হজের, উমরার? মনে হয় না, মনে হয় মসজিদ কমিটি হইতে পারলে 100টা মসজিদ বানা দিলে মনে হয় এটার হিসাব আগে হবে না। বিল গেটসের মতো পয়সা হলো হয় যদি কোনো মানে পুরো বাংলাদেশের সব মানুষকে 5 লাখ 10 লাখ টাকা করে সব ফকির মিসকিনকে যদি হাদিয়া দেওয়া হয়, আমার মনে হয় আল্লাহ নামাজ বাদ দিয়ে ওটা হিসাব করবে, ঠিক না? অনেক বড় আমল। কিয়ামতের দিন সবার আগে কি হিসাব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? নাজাত পাবে এবং জিতে যাবে। যার নামাজ ঠিক থাকবে না, ওয়াইন ফাসাদাত, যার নামাজ নষ্ট হয়ে যাবে, যার নামাজ ঠিক থাকবে না, ফাকাদ খাবা ওয়া খাসির, সে হবে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত। যাকাত থাকা অবস্থায় বিপদে পড়ে যাবে, হজ থাকা অবস্থায় বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে যাবে ওর বাপের জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দিছে। বিপদে পড়ে যাবে 50টা মেয়ের বিবাহ হচ্ছে না, ওদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করে দিছে। বিপদে পড়ে যাবে এই এলাকার প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেছে, সব ভালো আছে, কিন্তু ওর নামাজ ঠিক নাই। আল্লাহর নবী বলছে যে ফাকাদ খাবা ওয়া খাসির, সে ব্যর্থ এবং বিপর্যস্ত হবে। ফাইন তাকাসা মিন ফরিদাতি শাই ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, যদি ফরজ নামাজের মধ্যে কিছু কমতি হয়ে থাকে তবে মহান আল্লাহ তাআলা বলবেন উনজুরু হাল লিআবদি মিন তাতাওউ, দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা, দেখেন নামাজের কি মূল্য। সুবহানাল্লাহ। ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফরিদা, ওই নফল সুন্নত থাকলে এগুলো দিয়ে ফরজ পূরণ করবে। আচ্ছা এটা ভিন্ন কথা, আমাদের তো এখানে বেসিকই নাই, কি নাই? একদিনে কত রাকাত নামাজ ফরজ? এই তো চকরিয়ার মানুষ, এই তো দিন প্রচার গত 50 বছর থেকে হয়ে আসতেছে। আমি বলছি না হচ্ছে না, তবে বড় আফসোস। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কোথায় গিয়ে নিয়ে আসছে? মেরাজ। কোথায়? সব কিছু কিন্তু বুঝছেন জমিনে নামে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজ দিছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ।
আচ্ছা, নামাজ দিনে কয়বার? কয়বার? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। আচ্ছা, মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। আচ্ছা, ঈশার নামাজ কয় রাকাত? 15 রাকাত। এবার একটা প্রশ্ন করি চকরিয়াবাসীকে, মহিলারাও আছে, মা বোনেরা। না না, আমি এলাকার আলেমদেরকে শ্রদ্ধা করে বলছি, ভুল বুঝিয়েন না। আমি মূলত বলতে চাচ্ছি, এখানে আমি দাওয়াত দিতে আসছি যে নামাজটা না পড়লে মানুষ মুশরিক কাফের হয়ে যায়, সেই নামাজের। আমি মূলত আসলে যে নামাজ পড়ে মানুষ জান্নাতের উপরে চলে যাবে ওই নামাজের দাওয়াত দিতে আসিনি। আমি মূলত বলতে চাচ্ছি যে একটা মানুষ যে ফরজ পড়ে সে সুন্নতে মুআক্কাদা পড়া শুরু করুক, যে সুন্নতে মুআক্কাদা পড়ে সে উইতির পড়ুক, যে উইতির পড়ে সে কিছু কিছু নফল পড়ুক, ইশরাক পড়ুক, চাশতের নামাজ পড়ুক, এটা আমি বলবো। কিন্তু আমি মূলত যারা নামাজ পড়ে আজকে তাদের জন্য ওয়াজই করছি না, যারা নামাজ পড়েন আমি তাদের জন্য ওয়াজ করছি। আচ্ছা, একটা প্রশ্ন করবো, জোহরের নামাজ কত রাকাত বললাম আমরা? কত রাকাত? 12 রাকাত। আচ্ছা, কিভাবে? এবার আমি ব্যাখ্যা দিই। বড় সুন্নত কয় রাকাত? ফরজ কয় রাকাত? ছোট সুন্নত কয় রাকাত? আচ্ছা, 10 পাইলাম। আচ্ছা, বড় সুন্নত, ছোট সুন্নত, সুন্নতে মুআক্কাদা বুঝলাম, এটা জোহরকে ইনক্লুড, মানে জোহরকে কেন্দ্র করে এই 6 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সুন্নতে মুআক্কাদা বলেন বা সুন্নতে রুতুবা। আচ্ছা, 10-এর হিসাব পাইলাম, 12 কেমনে হইল একটু বলেন? বাকি 2 কি? এই মেয়ে, নফল কেমনে জোহর হয়? নফল জোহর কেমনে হয়ে গেল বুঝলাম না। না, আমি কি বলছি নফল পড়িয়েন না? এই এলাকার আলেমরা যদি আমাকে ঘৃণা করে তাহলে তারা বলবো যে এই হুজুর বলছে নফল না পড়তে। না, আমি বলিনি। আমি মূলত বলছি যে জোহরের নামাজ 12 রাকাত আপনি বললেন, তো ছোট সুন্নত 2 রাকাত, বড় সুন্নত 4 রাকাত, এটা আমি বুঝতে পেরেছি। কিভাবে? এটা সুন্নতে মুআক্কাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরকে কেন্দ্র করে 6 রাকাত সুন্নত পড়তেন, তিনি আমাদেরকে পড়তে বলেছে। তো নফল 2 রাকাত জোহর কেমনে হয়ে গেল এটা বুঝলাম না আমি। নফল তো নিজেই একটা নামাজ, যেমন জোহর একটা নামাজ, নফল একটা নামাজ। বুঝতে পারিনি মনে হয়। আপনার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, তৌহিদ। আচ্ছা, এই তৌহিদ আর জামশেদ দুজন মানুষ কি একজন না দুইজন? তো জোহরের নামাজ ফরজ 4 রাকাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা এটা জোহরকে কেন্দ্র করে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা জোহর, কিন্তু বাকি 2 রাকাত নফল কেমনে জোহরের নামাজ হইলে বলেন আমার একটু। না, আমি বিভ্রান্ত করতে আসি না। তাহলে শুনুন, এবার আমি বলেছি আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে, আমার দাদা হয়, খুব আদর করে আমাকে। বললাম, দাদা জোহরের নামাজ তো 12 রাকাত না, জোহরের নামাজ 20 রাকাত। আমার কয়, ধুর তুই একবার একটা করে ভেজাল লাগাই দিস। আমার কয়, কেমনে রে? আমি বললাম, দাদা বড় সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, কত হইলো? কয় 8। বললাম, ছোট সুন্নত 2 রাকাত, কত হইলো? কয় 10। আমি কেন নফল 10 রাকাত, 20 রাকাত। আপনি নফল 2 বলে 12 বলছেন, আমি নফল 10 বলে 20 করছি। কোন যুক্তিতে 2 রাকাত নামাজ নফল নামাজ জোহর হইলো, ওই সেম যুক্তিতে আমার 10 রাকাত নামাজ জোহর হয়ে গেছে। বুঝেননি কথা? যে যুক্তিতে আপনার 2 রাকাত নফল জোহর হয়ে যায়, সেই একই যুক্তিতে আমার 10 রাকাত নফল জোহর হইতে পারবে। যদি আমার 10 রাকাত নফল নামাজ জোহর না হইতে পারে, আপনার 2 রাকাত নফল নামাজ কেমনে জোহর হলো বলেন? না, দেখেন তর্কে অনেক দূর নিয়ে যাবে। এখানকার মানুষকে বলে যে তাবিজ দিয়েন না, কোরআন এভাবে ঝুলাইয়েন না, টয়লেটে যান, স্ত্রী সহবাস করেন। এবার এরা যুক্তি দেয় কি, বলে যে হাফেজ, ওর তো মাথার ভিতরে কোরআন, ও কেমনে টয়লেটে যায়? কি করা? একটা বললে আরেকটা, একটা বললে আরেকটা, একটা বলে কোনো মানে আল্লাহ ভীরুতে, যে আল্লাহকে ভয় পাবে, যে কথাটা ঠিক আছে, এটা মেনে নেওয়ার মতো কথা, যে কোরআন কারীম নিয়ে টয়লেটে যাওয়া যায় না, স্ত্রী সহবাস করা যায় না, উজু ছাড়া ধরা যায় না, না, তখন দিবে যে হাফেজ কেমনে টয়লেটে যায়। তো এখানে এই জন্য যুক্তি দিয়ে কথা বলতে চায় না। শুনুন চকরিয়ার মানুষ, এই যে এখানে হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে যে নিশ্চয়ই প্রথম হিসাব হবে বনি আদমের, আদম সন্তানের, মানুষের নামাজ। এই নামাজ হলো ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত। যে ব্যক্তির দিনে 17 রাকাত নামাজ ঠিক থাকবে, আল্লাহর নবী বলছে যে সে জিতে যাবে, সে মুক্ত, আজাদ হয়ে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আপনি কেন ভয় পাচ্ছেন? ঈশার নামাজ 15 রাকাত, আপনাকে কে বলেছে ঈশার নামাজ 15 রাকাত? আমি আপনাকে বলছি, রাগ করিয়েন না। হুজুর
হুজুর মনে কষ্ট নিন, আমি ছোট মানুষ, আমি জানি আপনি মনে করেন যে আমি নতুন নতুন কথা বলি। দেখুন হুজুর একটু বিবেক খাটান। বড় সুন্নত 4, ফরজ 4, 8, ছোট সুন্নত 2, 10। তরকার খেতে এবার নফলও ধরে নিলাম আমি 2, কত হইলো? বললাম যে বাকি 3 কেমনে? ঈশান নামাজ 15 রাকাত, কয় ভিতির? আরে এই ভিতির তো নিজেই একটা নামাজ। আশ্চর্য, আপনারা কি পাগল মনে করছেন আমাকে? কেন আমি পাগল কথা বলছি কিনা? আপনারা পাগল, ওয়াল্লাহি আপনাদের গত 40-60 বছর এই প্রশ্নই আসে না মাথায়। ঈশা কেমনে 15 হইল? ঈশা কেমনে 15 হইল? ভিতির কিভাবে ঈশা হয়? ভিতির তো নিজেই একটা নামাজ। ঈদের নামাজ কি জুমা হবে? ঈদের নামাজ কি জুমা হবে? মাগরিবের নামাজ কি ঈশা হবে? তো মাগরিবের নামাজ যদি ঈশা না হয়, ভিতির নামাজ কেমনে ঈশা হয়? ভিতির তো নিজেই একটা নামাজ, ভিতির তো নিজেই একটা। সকরিয়ার মানুষ খুশি হয়ে যাও রবের উপর। তোমাদের রব তোমাদের উপর জুলুম করেনি। তোমাদের রব তোমাদেরকে বলেছে প্রতিদিন 17 রাকাত নামাজ পড়তেই হবে। সুস্থ অসুস্থ, ধনী দরিদ্র, পুরুষ মহিলা তো পড়বে, হিজড়াও পড়বে। বুঝে আসেনি মনে হয়? যে মানুষ যে নিজেকে মুহাম্মাদের উম্মত মনে করে সাল্লাল্লাহু, সে এই 17 রাকাত নামাজ পড়তে বাধ্য। কোনো অপশন নাই, কোনো উপায় নাই, কোনো সিচুয়েশন নাই যেই সিচুয়েশনে এই 17 রাকাত নামাজ বাদ দেওয়া যায়। মানে মানুষের হুঁশ আছে, মানুষের বিবেক বুদ্ধি আছে, মানুষ বোঝে এই মানুষের জন্য 17 রাকাত নামাজ বাদ দেওয়া যায় না। জেনে রাখো, আমি সুন্নতের বিরুদ্ধে বলছি না তোমাদেরকে সুন্নত পড়িও না। তবে শোনো, যারা তোমরা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে খুশি হয়ে যাও। তিনি বলেছেন যে ব্যক্তি ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ে, জোহরের আগে 4, পরে 2, 6 রাকাত সুন্নত পড়ে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়ে, এশার 4-এর পরে 2 রাকাত সুন্নত পড়ে, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে রুবা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করে। আমি তোমাদের সুন্নতের বিরোধিতা করছি না হুজুর, এই মসজিদের ইমাম, এলাকার ইমাম সাহেব, মনে কষ্ট নিয়েন না। আমি মূলত বলতে চাচ্ছি, লোকগুলো ঈশার নামাজ 15 রাকাত মনে করেই মসজিদে আসে না। এদেরকে আগে প্রতিদিন 17 রাকাত পড়তে দেন। এদেরকে বুঝান যে নফল সুন্নত ঈদ জুমা কাজে আসবে না যদি ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা না থাকে। এদেরকে বুঝান গরু জবাই, উট জবাই, দুম্বা জবাই, ওয়াজ মাহফিল, এতিমখানা কাজে আসবে না যদি দিনে 17 রাকাত নামাজ না থাকে। ওয়াল্লাহি আপনাদেরকে কিভাবে যে বলি, আপনারা আসলে মনে কষ্ট নিয়ে নেবেন। আমি এই বছর প্রথম ওয়াজ করতেছি, তো অনেক কিছু বুঝতেছি যে আসলে যতই সুন্দর করে বলি কারো না কারো খারাপ লেগে যায়। এখন 2টা সিদ্ধান্ত আমার কাছে আছে। 1, হয় কথা না বলা, ভেজাল করে তো লাভ দেয়। 2, যারা মনে কষ্ট নেই এদের পরোয়া না করা। ঠিক আছে? বুঝে আসছেন আসেনি? তবে আল্লাহ সাক্ষী, ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি এখানে সংসদের উদ্দেশ্যে কথা বলতেছি। আমি এই এলাকার ইমাম, মুয়াজ্জিন, আলেম সমাজকে বলতে চাই, যদি আমি মানুষ ছোট হিসেবে, বয়স কম হিসেবে আপনার যদি মনে হয় আমার থেকে শিক্ষা নেওয়া যাবে না কারণ আমার বয়স কম, এতে আমার কোনো আফসোস নেই। চকরিয়ার মানুষ, আমাকে শুনিও না, চোখ বন্ধ করে নাও। আমার চেহারা দেখার দরকার নেই, চোখ বন্ধ করে নাও। চকরিয়ার মানুষ, এই স্টেজে আসার দরকার নাই, শুধু কানটা খোলা রাখো। চকরিয়ার মানুষ, মনোযোগ দিয়ে শোনো। আন সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু قال, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিক। চকরিয়ার আলেম সমাজ, চকরিয়ার জনসাধারণ, মা ও বোনেরা, পর্দার আলের প্যান্ডেলের দিনী ভাইরা, চোখ বন্ধ করে নাও। জামশেদ মজুমদারকে দেখার দরকার নেই জানার আমার শিক্ষাগত যোগ্যতার, দরকার নেই বুঝার কতটুকু উচ্চতা, সুন্দর অথবা কালো আমি। চোখ বন্ধ করে কথাগুলো শোনো, ভেবে দেখো। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশাই ওয়াস সুবহ। মনে রাখো চকরিয়ার মানুষ, তুমি চোখ বন্ধ করো, প্লিজ চোখ বন্ধ করো।
আমাকে নিয়ে তোমার আপত্তি আছে, আমার বয়স কম, কম জানি, তুমি অনেক ভালো জানো, ঠিক আছে আমি মেনে নিলাম। তুমি কি আল্লাহ নবীর সাহাবী সাঈদ ইবনে মুসাইয়্যিবের চাইতে বেশি বুঝো? বলে ওহী কি তোমার উপর নাজিল হয়েছে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর? কার উপর ওহী নাজিল হয়েছে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আমাদের এবং মুনাফিক। আমি কে বলো তো? আমাদের বলতে কাকে বুঝাইছে বলো একটু? না, আল্লাহর নবী বলেছেন যে বাইনানা, আমাদের, ওবাইনাল মুনাফিক মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে এবং মুনাফিকের মধ্যে, মিথ্যুকের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ। পার্থক্য হচ্ছে যে লোকটা ঈশার ফজর থেকে ঈশা পর্যন্ত নামাজ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, যে লোকটা পড়ে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের। আর যেটা ফজর থেকে ঈশা পর্যন্ত 70 রাকাত নামাজ পড়ে না, এটা হচ্ছে মুনাফিক। এটা হচ্ছে কি? শুনে রাখো চকরিয়ার মানুষ, ভয় পাও রবকে। তোমাদের রব বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা তো জাহান্নামের নিম্ন স্তরে বসবাস করবে, থাকবে, এবং জাহান্নামের ওই নিম্ন স্তরে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। চকরিয়ার মানুষ, ইনশাআল্লাহ আমি 3 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। উস্তাদ এখানে উপস্থিত হয়ে গেছে। শোনো চকরিয়ার মানুষ, তুমি নিজের মতো মুসলিম হয়ো না। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চকরিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তুমি মুসলমান হও। শোনো চকরিয়ার মানুষ, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن بين الرجل وبين الشرك الكفر والكفر ترك الصلاة. শোনো চকরিয়ার মা ও বোনেরা, শোন, রান্না করতে গিয়ে নিজের নামাজ নষ্ট করা মা বোনেরা, শোনো রিক্সা, ভ্যান, চাকরি বাকরি, ক্যারাম, ছক্কা, ফুটবল, ক্রিকেট, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমার দিনী ভাই নামাজ নষ্ট করা ভাইয়েরা, নিজের মতো করে মুসলমান হলে উদ্ধার হবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো করে মুসলিম হলে উদ্ধার হবা। তোমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম কি? নাকি অন্য কেউ? তবে শোনো, যে তুমি নিজেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করো, তোমাদের রাসূল বলেছে ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারাকুস সালাহ। জেনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নিশ্চয়ই মুহাম্মদ এবং তার উম্মতদের মধ্যে, কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে যেই মানুষটা নামাজ পড়ে দিনে 17 রাকাত, এটা অনিবার্য ফরজ, একেবারে 17 রাকাত যেটা পড়ে ওটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর যেটা দিনে 17 রাকাত নামাজ পড়ে না, ওটা হলো কাফের মুশরিক। এটাকে আমি বলছি। এই জন্য তোমাকে বলেছি চোখ বন্ধ করে শোনো, তাহলে তোমার হয়তো তুমি মেনে নেবা। তুমি মনে করো জামশেদে বলছে, তুমি মনে করো মোল্লা, মুন্সি, মুফতি, কারি, হাফেজ বলছে, তুমি মনে করো না যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি তুমি মনে করতে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তাহলে তুমি লজ্জা পেতে নামাজ ছাড়তে। তুমি এতটা অন্য কোনো অপরাধে লজ্জা পেতে না, যতটা অপরাধ তুমি নামাজ ছাড়তে লজ্জা পেতে। মনে রাখবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, ওনার মতো মানুষ যিনি বলেছিলেন যে ওনার ইচ্ছা করে মানুষের ঘর বাড়িতে আগুন দিতে, শুধু মহিলা আর শিশু থাকে বলে তিনি আগুন দেয় না। আমি আমার বক্তব্য শেষ করব একটা কথা বলে, চকরিয়ার মানুষ, যা করেছো করেছো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসো। মনে রাখবে, একজন মুসলমানের জন্যই হচ্ছে যাকাত, হজ, ভালো কাজ কর্ম, যা তার কাজে আসবে। তুমি তো শিরিক খুঁজে পাও না, তুমি তো শিরিক খুঁজে পাও না। শিরিক বললে তোমার গা জ্বলে। বিদআত খুঁজে পাও না, বিদআত বললে তোমার গা জ্বলে। হ্যাঁ, তোমাকে যদি বলে ডাব নারিকেল হুঁশ করে নিয়ে যাও, যেখানে সেখানে নিয়ে যেও না। বিপদ উদ্ধারকারী কে? তোমাকে যদি বলি যে শুধু আল্লাহ, তোমার গা জ্বলে। তবে শোনো, তোমাকে আমি মুশরিক বলিনি, আমাকে আমি মুশরিক বলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে লোক নামাজ পড়ে সেটা মুমিন, যে নামাজ পড়ে না সেটা মুশরিক ও কাফের। ওয়া আখির দাওয়ানা।